বলবো তিনটা আমলের কথা। ঋণ এমন একটা জিনিস, যেই ঋণ থাকলে রাতের ঘুম কেড়ে নেয়, দিনের বেলা লজ্জায় মাথা নত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঋণগ্রস্ত যারা আছেন এখানে এমন কোনো মানুষ নাই যে ঋণ না আছে। ঠিক কিনা বলেন? এই ঋণের জন্য আমরা হায় 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 হুতাশ হয়ে যাই। অথচ আল্লাহ নবী বলেন, যদি তুমি পাহাড় পরিমাণ ঋণ থাকো, যদি এই দোয়াটা একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কমপক্ষে 3 বার পড়ো দুরূদ শরীফ ইস্তেগফার সহকারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। আল্লাহর নবী হযরত আলীকে বলে, আলী রে, তোর যত কোটি টাকা ঋণ থাকবো, আলী শোনো, যদি দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে 3 বার পাঠ করতে পারো, আল্লাহ সব ঋণ পরিশোধ করে তোমাকে নিষ্পাপ অবস্থায় কবরে নিব, ঋণ থাকা অবস্থায় তুমি মরবা না। আল্লাহু আকবার। মনে থাকবো বয়ানটা। এবার জান্নাত, 3টা আমল করলে জান্নাত। বলেন, সবাই হাত দিয়ে দেখান, বলেন কয়টা? এভাবে ধরেন। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন ভাই সবাই বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তেগফার 3 বার, এরপরে আয়াতুল কুরসি 1 বার। 1 নাম্বার আমল এটা। 2 নাম্বারে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে দেরি হয়, সে যখন মারা যাবে কবরটা জান্নাতের বাগিচা হইতে আর দেরি হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, কি নাম আলেমেরা বলেন? সাইয়্যিদুল ইস্তেগফার। যেই ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে গো, আল্লাহ বলেন এই দিনের মধ্যে যদি সকালে কেউ পড়ছে, সন্ধ্যার মধ্যে যদি কেউ মারা যায়, 70,000 জান্নাতের ফেরেশতারা এই লাশটা নিয়ে দৌড়াদৌড়ি করে জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য। 3 নাম্বার, কেউ যদি উজুর শেষে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দেয়, যেই কোনো দরজা দিয়ে সে মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। কটা দিয়া গেলাম আমল? বলেন, জীবনে আর আইতে পারি নাও আইতে পারি, আমলটা দিয়ে যায়। তবু আপনি যদি আমল করে জান্নাতে যান, কিয়ামতের ময়দানে কম, ভাই আমি আপনাকে আমলটা শিখাইছি, আমি তো ধরা খেয়ে গেছি, আপনি পার হয়ে গেছেন, আমি বক্তা হয়ে তপ্ত হয়ে গেছি, আর আপনি পার হয়ে গেছেন, এই উসিলা আমাকেও আপনার সাথে নিয়ে যান। 1 নাম্বার আয়াতুল কুরসি ইস্তেগফার। 2 নাম্বার সাইয়্যিদুল ইস্তেগফার। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মারহাবা বলেন। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। পর্বত ইনশাআল্লাহ। এবার আসেন ভাইয়ের আমার, তাহলে হালাল খানার খাওয়ার পরে এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি খানা? ও আসলে কি খানা? হালাল খানা। বলেন কি খানা? হালাল খানা। হালাল খানা যদি না খান ভাই, রিক্সা চালে খাইবেন, সিএনজি চালে খাইবেন, তবুও মানুষের দিকে লোভ দেওয়া যাবে না ভাইয়ের আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একই সাথে নবীর সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। হাত জাগে আল্লাহকে দেখে ইনশাআল্লাহ। রাসূল আমার আল্লাহর দোস্ত, ঠিক কি না? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। ঠিক
কিনা বলেন? আল্লাহ নবীর জন্য কয়দিন কাঁদলাম, কয়দিন চোখের পানি কি ফালাইলাম। আল্লাহর নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যাবে, কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাতে পারি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করা, রাসূলের অনুসরণ করলি আমরা জান্নাতে যেতে পারবো। এছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। রাসূলের মোহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি গো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী ছিলেন। কোনো সমস্যা ভাই? জাবের রাদিয়াল্লাহু, মনে আছে আপনাদের এদিকে? মনে আছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, এত চমৎকার সাহাবী। নবীজি একদিন যুদ্ধের ময়দানের জন্য, খন্দকের যুদ্ধ, নবীজির ক্ষুধার্ত অবস্থায় দুকে দুকে নবীজির থরথর করে কাঁপে, শরীরটা থরথর করে কাঁপে, কয়েকদিন পর্যন্ত খাবার খায় না। নবীজি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধে খনন করতেছেন। এমন সময় আল্লাহর নবীরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরটার দিকে তাকাইলে গো আমি জাবের সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব, আজকে আমি আপনাকে একজন মেহমানদারির দাওয়াত দিলাম, আমার বাড়ির মধ্যে আজকে আপনি মেহমান হবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের রে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আজকে জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাইব, তোমরা সকলে কিন্তু তৈরি থাকো। জোরে বলেন মারহাবা। হযরতে জাবের বাড়ির মধ্যে দিয়ে দৌড়ে গেলেন, স্ত্রীকে বলেন, ও বেগম সাহেব, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলাম, আজকে দুপুরে নবীজির জন্য দুম্বার গোশত পাকাইবা। আল্লাহর হাবিব দুম্বার গোশতকে অত্যন্ত পছন্দ করতেন। আল্লাহর হাবিব যখন দুম্বার গোশত পছন্দ করছেন, দুম্বাটা জবাই দেওয়ার জন্য নিয়ে গেলেন একটা পাহাড়ের কিনারার মধ্যে, পাহাড়ে উঁচু জায়গায়, পাহাড়ের উঁচু জায়গার মধ্যে যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুম্বা কোরবানি করার জন্য নিয়ে গেলেন, পাহাড়ের উপর উঠাইলেন। সাথে ছিল জাবেরের একজন বড় সন্তান মাসুম বিল্লাহ, বড় সন্তান, বাবার সাথে পাহাড়ের মধ্যে উঠছেন। বাপ ছেলে মিলিয়া যখন দুম্বাটানে জবাই করে দিলেন, এমন সময় জাফরের দুই সন্তান ছিলেন, ছোট একটা সন্তান, এই জাবেরের দুই সন্তান সহ রান্না বান্না শেষ পর্যায়ে এমন সময় ছোট সন্তান বলে তার ভাইকে, যে ভাই, বিশ্বনবীর জন্য যে এরকম ভাবে দুম্বা জবাই করছে, ওই জায়গাটা কেমনে জবাই করছে, কোন জায়গায় করছে? আমার সাথে চলো, পাহাড়ের মধ্যে কিনারের মধ্যে যায় দেখে আব্বা জানে এইভাবে এইভাবে জবাই করছে। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানটা নিয়ে, আল্লাহু আকবার, দুই সন্তান, বড় ভাই ছোট ভাইকে নিয়ে পাহাড়ের টিলার মধ্যে উঠিয়া বলে, ভাই কিভাবে জবাই করছে? কয় এইভাবে জবাই করছে। কয় আমার একটু দেখাইয়া দাও। কয় দেখাইলে তো ছুরি লাগবে। কয় সমস্যা না, ছুরিটা বসাও। এমন সময় ছোট ভাই বলতেছে, কিভাবে শোয়াইছে? কয় উত্তরে মাথা দিছে, দক্ষিণে পাও দিছে, দেওয়ার পরে এইভাবে শোয়া আল্লাহ নবীর জন্য দুম্বাটা আব্বাই জবাই করে দিছে। আমি একটু দেখতে চাই কিভাবে জবাই করে দিছে, আমার শোয়া দাও। বড় ভাই ছোট ভাইকে শোয়া দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ কয়া যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়া কয়, ভাই দুম্বা জবাই হয়ে যায় রে মালিকের নামে জবাই হইছে দুম্বা, আল্লাহর নামে জবাই হইছে দুম্বা। রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসায় জাবের যখন দুম্বা জবাই করে আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য দুই ভাই, তখন বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিলেন। এভাবে জবাই করছে। ছোট ভাইকে জবাই করার পর এরকম ভাবে লাশটা ওই টিলার মধ্যে পড়ে গেছে। বড় ভাই আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, দয়ার মালিক, আব্বা জানের কি জবাব দিব?
মারে কি জবাব দিব গো। দুই ভাই চোখের পানি ছেড়ে ছোট ভাইরা জবাই হয়ে গেল। বড় ভাই কয় দয়ার মালিক, বিশ্ব নবীর ভালোবাসায় যদি ছোট্ট ভাই জবাই হতে পারে গো, ও দয়ার মালিক আমিও তো আমার সাথে একটা জান দেওয়া আছে। এবার বড় ভাইরে ডাক দিয়ে ছোট ভাই কয় ভাই, বিশ্ব নবীর জন্য যদি দুম্বা জবাই হয়ে যায়, আমিও নবীর জন্য জবাই হয়ে যাইতে প্রস্তুত আছি। হযরতে জাবের এদিকে মেহমানদারির ব্যবস্থা করতেছে। আমি বলতেছি বয়ানটা দিয়ে কি বুঝাই, নবীজির মহাব্বত শুধু মাঠের মধ্যে না, সর্বকালে ঘুমাইতে খাইতে চলতে ফিরতে আল্লাহ নবী সুন্নাত, আল্লাহ নবীকে যদি জীবনের চাইতে বেশি মহাব্বত করতে পারি তাহলে কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমার ছোট ভাই বিশ্ব নবীর জন্য জবাই হয়ে গেছে, আমি কেন বন্ধ থাকবো? জাবেরের ছোট্ট সন্তানটাও জবাই হয়ে গেল। বড় সন্তানটা পাহাড়ের টিলার থেকে লাফ দিলেন, যা আমার তো এখানে কেউ হত্যা করবে না, আমিও নবীজির মহাব্বতে আল্লাহর নাম নিয়ে বিশ্ব নবীর জন্য আমিও নিচনে ঝাঁপ দিয়ে দিলাম। আল্লাহর নবীর জন্য দুই ভাই কোরবানি। এদিক দিয়ে হযরতে জাবের আল্লাহর নবীর খন্দকের ময়দানে ডাক দিয়া দেওয়ার বললে আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির দিকে রওনা করলেন। যখন বলে তুমি যাও, নবীজি বলেন তুমি যাও, আমি বাড়ির থেকে আসতেছি। খারাপ লাগতেছে আপনাদের? তুমি যাও, যাবে, দস্তরখান রেডি করো, খাবার রেডি করো। আল্লাহু আকবার। জাবের চলে আইলেন বাড়ির দরজায়। বেগম সাহেবে ডাক দেয়া কয়, স্বামী গো, দুইটা সন্তান 1 ঘন্টার মতো বের হয়ে গেল, মদিনার অলিতে গলিতে বিশ্রাইলাম গো, কোথায় তো পাইলাম না। স্বামী কোন জায়গায় আছে দেখো, তালাশ। ও গো স্বামী, দুই সন্তানের জননী আমি কোথায় তো পাইতেছি না সন্তানগুলারে। জাবের বলতেছে, কোন দিকে যাইতে দেখছো? কয় দেখছি পাহাড়ের দিকে রওনা করছে। পাহাড়ের দিকে রওনা করছে রে। জাবের পাহাড়ের টিলার মধ্যে উঠলেন, যাইয়া দেখে ছোট সন্তানের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, হায় রে হায়, রক্তের বন্যায় বেশে গেলেন পাহাড়ায়। জাবের একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়িয়া কয়, দয়ার মালিক, বিশ্ব নবীর দাওয়াত করে দুই সন্তানটা হারায় বলেন। ডান দিকে তাকায় দেখে, ডান দিকে তাকায় দেখে সন্তানটা, বড় সন্তান নিচনে পড়ে গেছে। আল্লাহু আকবার। বড় সন্তানটা নিচনে পড়ে গেছে। দুই সন্তানকে জড়ায় ধরিয়া দুই বাবায় উপর থেকে নিচন থেকে দুইটা সন্তানকে কোলের মধ্যে আগলাইয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোর দুইটা সন্তান আর দুলি হয় না। ও বিবি, তোর দুই সন্তান চির বিদায় নেয়া বিশ্ব নবীর ভালোবাসায় জবাই হয়ে গেছে বিবি রে, আর নাই নাই নাই। বিবিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়ির মধ্যে ঢুকবেন। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, নবীজি বাড়ির মধ্যে আসবেন, এমন সময় জাবের দুই সন্তানকে এরকম হুগলা কিবা দাড়ি যেটাই বলেন পেঁচাইয়া খাটের নিচনের মধ্যে রাইখা দিলেন। এদিকে রুটিগুলা পাকাইতেছে আর গোস্তগুলা টুকরাগুলা পাকাইতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে সালাম দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান সব সাহাবায়ে কেরাম বাড়ির মধ্যে যখন প্রবেশ করা শুরু করে দিলেন,
এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাকাইলেন, সুন্দর করে রসুলকে বুঝতে দিলেন না। রসুল যাতে না বুঝতে পারে দুই সন্তান এই অবস্থা আছে, তারপর বলে নাই আল্লাহু আকবার। দুই সন্তান খাটের নিচনে রক্তাক্ত অবস্থায়, গলা কাটা লাশ সহকারে যখন ভিতরে লুকায়িত আছে, লুকায় রাখছে। খাবার দিলেন, গোস্ত দিলেন, প্লেট দিলেন, রুটি দিলেন, সব দিলেন। আল্লাহর নবী খাবে, বিসমিল্লাহ করে দস্তরখানের মধ্যে খাবে। এমন সময় জিবরাইল আইসা নবীজির হাত ধরে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, ও গো দয়ার নবী, আল্লাহ বলছেন খানা খাবেন। জাফরের দুই সন্তান যারা খাবার মুখে দিতেন না, জাবরের দুই সন্তানকে ডাকতেন। এবার জাবের বললেন, জাবের দুই সন্তান কই? দুই সন্তানটা নিয়ে আসো, দুই সন্তান সহকারে বসে খাবার খাইব। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা খেলার জন্য মাঠে গেলেন। আল্লাহর নবী আপনি খাবার শুরু করেন। যখনই খাবার খায় তখনই জিবরাইল হাত পাশে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল হাত পাশে ধরে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, আমার আল্লাহ নিষেধ করছে রে, তোর দুই সন্তান ছাড়া খাবারের মধ্যে মুখ লাগাইতাম না। জাবের দুই চোখের পানি ছেড়ে কই, নবী গো, কেমনে বলি আমি আপনার জন্য দুম্বা জবাই করার জন্য গেলাম, এদিকে আমার দুই সন্তান জবাই হয়ে গেছে আপনার জন্য। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কই, যাবে কই রে তোর দুই সন্তানকে ডাক দিলেন। আল্লাহর নবী বলেন, জাবের আমার কথা বসো। তখন দুই সন্তানকে আল্লাহর নবী নাম ধরে ডাক দিলেন। ওই দুই সন্তান জিন্দা হইয়া নবীজিরে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রসুল যখন ডাক দিলেন জিন্দা হইয়া, আল্লাহর নবীর সালাম দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য নবীকে যদি মুহাব্বত করা হয়, ভালোবাসা হয়, জীবনটার চাইতে যদি নবীজিকে বেশি মুহাব্বত করতে চাই, তাহলে নবীর সুন্নত মতো জিন্দেগি চালানোর দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মনে চায় মদিনা যাইতাম, বারবার মনে চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, আল্লাহু আকবার বলেন। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মনে চায় মদিনা যাইতাম, আমরা বারবার মনে চায় মদিনা যাইতাম। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা, তোমার কোলে তাশরিফ আনলেন, তোমার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। নবী
আমার যাওয়া হইল না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নাই যে উড়াল দিব মনেতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না আলহামদুলিল্লাহ। মদিনায় এই বয়ান যখন শুরু করি তখন আর মন চায় না দুনিয়া থাকতে। জীবনে একবার হলো যদি মদিনায় মক্কায় যাইতে পারতাম, মনটারে বলে বুঝাইতাম। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যাওয়ার জন্য কারা কারা তুই হাত জায়গা আল্লাহকে দেখায়, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য নবীজির পাগল হইতে হলে, আল্লাহর কবরে যাইতে হলে 3টা কাজ করা চাই। বলেন কয়টা? বলেন কয়টা? 1 নম্বরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কয় নম্বরে? জোরে বলেন। আপনারা কি আমার উপর রাগ করছেন? আমার সত্যি রাগ করেন নাই তো? তাইলে বলেন কয় নম্বর কাজ? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কার কথা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোনো মা সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, কোনো সন্তান ওঠেন কেন, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আল্লাহর আরশ আজিমের মধ্যে পর্দা থাকে না, সাথে সাথে ঢুকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াজ মাহফিল করলে, মা বাবার মনে কষ্ট দিয়া যতই ইমামতি করবে কোনো কাজ হবে না। ঠিক কিনা বলেন? মায়ের কান্দন যাবত জীবন, বলবো 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু আমায় টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে ফালে। রে শাহে আলম বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ে গো, গর্বে দারানি মা জনম দুঃখুনি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায় বুকের দুধ খাওয়ায়া। ওরে সন্তানেরই প্রসব কালে, দুঃখী মায়ের নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা বাবার কষ্ট দিবেন না। কারা কারা হাত জায়গা আল্লাহকে দেখান। যার মা নাই অন্ধকার কবরে ঘুমায়, ওই মার কবরের সামনে যে দাঁড়া, একটা যুবক যে দাঁড়ায় কান্দ আর মার ডাক দেয়া গো মা গো, মা ফেলে গেছি গো মা, কত বাদাম উঠছে, কত চকলেট উঠছে, কত কিছু আছে। যার বাবা নাই বাবার কবরের সামনে যে দাঁড়া, বাবার ডাক দিয়া গো বাবা গো, 16 দানার মা ফেলে গেছি বাবা, কিছুই জানতে পারি না। বাবা যার না সে বোঝে বাবা হারানোর কি যন্ত্রণা। ও যুবক বাইরে, মার মনে আঘাত দিস না রে।
আল্লাহর ইমাম হইল, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। বল কথা বলেন ঠিক কিনা? মা বিনে মান দেব নাই রে, মা বিনে পান দেব নাই রে, পাবো সংসারের দুনিয়ায়, মায়ের মতো আপন কেউ নাই রে এই দুনিয়ায়। ঠিক কিনা বলেন? হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খারাপ লাগতেছে? চলবো বয়ান চলবো? হযরতে মূসা নবী একদিন ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে কে? কয় তোমার সাথে জান্নাতে থাকবে কসাইওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কিওয়ালা? কসাইওয়ালা। আল্লাহ, আমি এমন একজন বড় পয়গাম্বর, এত বড় একজন পয়গাম্বর, আমার সাথে কসাইওয়ালা থাকবে, কারণটা কি জানতে চাই। আল্লাহ বলেন, পয়গাম্বর মূসা নবী রে, যাও চৌরাস্তার মধ্যে যাইয়া তাকায়া দেখো, কিবা খাজুরিয়া বাজার যাইয়া দেখো, বস্তু বিক্রি করতেছে, ওই কসাইওয়ালা তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। বুঝবেন, যাওয়ার পরে বয়ান যদি মুখস্থ না রাখতে পারেন, এই বয়ান করে কোনো লাভ নাই। ঠিক ভাইয়ার আমার, বুঝিয়েন, পর্দার আড়ালে মা বোনেরা লক্ষ্য করে শুনিয়েন কিতাবের মধ্যে কি আসছে। মূসা নবী আল্লাহকে এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড় মেরে চৌরাস্তার দোকানের সামনে যায়, দেখে বস্তু বিক্রি করে। জিজ্ঞাসা করছে, পয়গম্বর কি দেখলে? আল্লাহ, এই ব্যক্তির কথাই তো আপনি বললেন। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তির কথা আমি বলছি, তোমার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে কে? এই আপনি বুঝতে পারছেন পয়েন্টটা? বলেন কে? কসাই, গরুর কসাই। ব্যাস, পয়গম্বর চলে গেলেন। পয়গম্বর রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় বলেন, ও কসাই রে, তুই এমন কি আমল করছিস যার কারণে তুই আমার সাথে জান্নাতে থাকবি? আমি একটু দেখতে চাই। কয়, আমি তো জানি না। কসাই বলতেছে, ভাই গোস্ত নিবেন? কয়, না না রে, গোস্ত নিব না, আজকে তাকায় তাকায় দেখবো তুই সারাদিন কি আমল করছেন। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করিয়া বলেন, ও কসাইওয়ালা ভাই, আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে যাইতে চাই, চলো। অসুবিধা নাই। চলে গেলেন। যাওয়ার পরে গোস্তের টুকরাটা, সারাদিন গোস্ত বিক্রি করার পর গোস্তের টুকরা হাতের মধ্যে নিয়া কসাই চলে গেলেন বাড়ির দরজার মধ্যে। যায়া ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ের ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। এদিক দিয়ে দেখে তার স্ত্রী সন্তান ঘরের মধ্যে ঘুমায় আছে। জনম দুঃখিনী মা ঘুমায় কুঁড়ে ঘরের মধ্যে রে। আজকে সন্তান বিদেশের দিকে এসে স্ত্রীর কথা ধরো, ও বন্ধু বান্ধবের কথা ধরো, জনম দুঃখিনী মার খবর নিলা। যার মা নাই সে বোঝে মার কি ব্যথা রে, যার বাবা নাই সে বোঝে বাবা হারানোর কত ব্যথা। তখন কসাইওয়ালা ব্যক্তি ঘরের মধ্যে, মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলে, মায়ের ঘরের মধ্যে যাওয়ার পর মারে জোরে দূরে কান্দের, কয়, মা গো, আমি তোমার বাচ্চা কসাই গো, মা গো, আমি আইছি তোমার জন্য। কয়, বাবা রে, আমি তোর মা 130 বছর হয়ে গেছে রে বাবা। এরে বাবা শোন, আমি মা, তুই সকালে আমার খাবার খাওয়ায় গেলি রে, আমার মা রে আর খাবার দিল, আমি মা কুড়ে ঘরের মধ্যে ঘুমায় রয়েছি। বাবা রে আয় আয়, আমি তোর জন্য অপেক্ষা করি। কয়, মা গো, আপনি একটু শান্ত থাকেন গো মা, আমি আপনার জন্য রুটি হালুয়া পাকাইতেছি। রুটি পাকাইলেন, গোস্তের টুকরোগুলা ওই যে সব বিক্রি করার পর একটু গোস্তের টুকরা থলির মধ্যে নিয়ে চলে আসছেন। গোস্তের টুকরা রান্না করে মূসা নবী তাকায়া তাকায়া দেখলেন। বলেন আল্লাহু আকবার। মূসা নবী তাকায়া তাকায়া
গোস্তের টুকরাটা সময় আছে? আল্লাহ আল্লাহ আকবার বলে। আমরা সারা রাত্র বয়ান করলে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না? আর তাকবীর। ভালো লাগছে আপনাদেরকে দেখে। আল্লাহ। মুসা নবী, বাবা চোখের বাণীগুলো ফালাতে হবে। মুসা নবী কান্দে, সন্তানের দিকে তাকাইয়া মার গোস্ত রুটিগুলা গোস্ত আর রুটি পাকাইয়া মায়ের মুখের মধ্যে তুলিয়া দেয়, আর মায় চাবাইয়া চাবাইয়া খায়। খায়ার গলে হাত দুইটা উঠাইয়া ডাক দিয়া খায়, রে মালিক, আমার সন্তান আমার জন্য গোস্ত পাকাইলো গো আল্লাহ। এই রাত্র শীতের মধ্যে আমার সন্তান রুটি পাকাইলো গো আল্লাহ। যেই সন্তান আমি মাকে রুটি খাওয়াইলো, যেই সন্তান আমি বাবাকে আমি মাকে গোস্ত টুকরা খাওয়াইলো, আল্লাহ বলেন আল্লাহ, আমি মাকে যে গোস্তের টুকরা খাওয়াইলো গো আল্লাহ, আমি বাবাকে যে গোস্তের টুকরা খাওয়াইলো আল্লাহ গো, আমি দোয়া করছি আমার এই সন্তানের তুমি মুসা নবীর উম্মতে মুসা নবী পয়গম্বরের সাথে একই সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ, আমি মা দোয়া করলাম, বাবারে তোর মাথাটা একটু আগায়া দে। মা দোয়া করছেন মাথার মধ্যে রাইখা, বাবারে আমি দোয়া করলাম আল্লাহ তাআলা যাতে তোরে এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে একই সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী একটা চিৎকার মেরে জমিনের মধ্যে কান দিয়া কয়, মালিক, আমি বুঝতে পারছি আমার সাথে কে জান্নাতে থাকবে গো আল্লাহ। এই মায়ের খেদমত করার কারণে মুসা নবীর সাথে জান্নাত দিছেন। চিল্লায় বলেন কে? জোরে বলেন কে? এই জন্য যার মা আছে হাত জাগায়া আল্লাহকে বলেন, যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে রে, ওই মার কবরের সামনে দাঁড়াইয়া জুমার দিন যাবেন, ফজরের সময় যাবেন, যায় দুই হাত উঠায় বলবেন, ও দয়ার মালিক, মারে আযাব দিও, আব্বাকে আযাব দিও না। যখন আপনি দোয়া করবেন জমিনের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন কসম করে বলছেন, তোর মা বাবার কবরটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে জান্নাতটা যায়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ের মনে কষ্ট দিব না, আব্বার মনে কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কুলাঙ্গার যে ব্যক্তি মায়ের জন্য দোয়া করে না, আব্বার জন্য দোয়া করে না, এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবো মা বাবাকে দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, মা বাবার জন্য দোয়া করিয়া কারা কারা ময়দান থেকে উঠবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার, এবার আসেন আমি মূল আলোচনার দিকে যাই। এতক্ষণ ডান বাম যা বলছি সব ভূমিকা, এখন আমি মূল আলোচনার দিকে যাব ইনশা। সমস্ত সব প্রশংসা কার? জোরে বলেন, ভয় করবেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বান্দা শোন, আমি কিন্তু দূরে থাকি না, এই যে বয়ান করতেছি আল্লাহ কি কথাগুলো শোনে কি শোনে না? আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই যা কিছু কস আমি তোর চোখে, আমি সচক্ষে দেখি। আফালা তুবসিরুন, আমি দূরে না, আমি তুই যা বলস আমি সব শুনতেছি। তুই বল উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকতে রাজি আছি। এই জন্য এক নাম্বার, যদি জান্নাতে যাইতে হয় হালাল খানা লাগবে। কি খানা? জোরে বলেন কি খানা? হালাল খানা লাগবে। হালাল খানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হারাম বক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে জায়গা হবে না। ঠিক কিনা বলেন? হারাম খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, হারাম খাইবেন, আর হারাম খাইয়া মসজিদে যায় সেজদা দিবেন। এই বয়ান করিয়া সারা রাত যদি বয়ান করো আর যদি হারাম খাও, সেজদা দাও, কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য হালাল খানা যার ঘরের মধ্যে আছে, হালাল খানা যার ঘরের মধ্যে আছে, ওই ব্যক্তির সাথে দামি লোক এই দুনিয়ার মধ্যে আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা চলবে? চলবে। কে কে পক্ষে? আল্লাহু আকবার, হাত যাবে।
আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার কি বলছিলাম, হালাল খানা, আল্লাহকে যদি খুশি করো, হালাল খানা খাওয়ানেওয়ালা ব্যক্তি, হালাল খানা খাওয়ানেওয়ালা ব্যক্তি 70 জন অলির চাইতে দামি। যেই ঘরের ভিতরে হালাল খানা আছে ওই ঘরটা হলো জান্নাতের বাগান, আর যেই ঘরের ভিতরে হালাল খানা নাই ওই ঘরের ভিতরে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই ঘরের ভিতরে, কোনো শান্তি নাই। এই জন্য হালাল খানা খাইতা কবরে যেতে হবে। কবরে যখন যাবেন হালাল খানা খাইয়া দেখবেন কবরটা নূরে বাগান হয়ে যাবে। যেতে হবে, বলবো যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগিয়া শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খারাপ লাগে ভাই? চলবো আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহকে যদি কাছে পাইতে চান 1 নম্বর ওষুধ কি? হালাল খাবার। বলেন 1 নম্বর ওষুধ কি? আবার আচ্ছা মাঝখান দিয়ে একটা আমলের কথা বলে নাই, জান্নাতে যাইতেন চান কারা কারা হাত 2টা জায়গায় দেখান। জান্নাতে যাইতে কান, এবার কান 2টো খরগোশের মতো খাড়া করে, চোখ 2টো দিয়ে ডাগর ডাগর করে আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাবেন। আর এই 3টা কথা এতক্ষণ যতক্ষণ বয়ান করছি, এই 3 কথা যদি মানতে পারেন, 3 কথা যদি মানতে পারেন, এই আল্লাহর কালামকে মাথায় নিয়ে বললাম বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। বলবো 3টা আমলের কথা। কয়টা? 1 নম্বর, ঋণ এমন একটা জিনিস যেই ঋণ থাকলে রাতের ঘুম কেড়ে নেয়, দিনের বেলা লজ্জায় মাথা নত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঋণগ্রস্ত যারা আছে, এখানে এমন কোনো মানুষ বাইদ নাই যে ঋণ না আছে। ঠিক কিনা বলেন? এই ঋণের জন্য আমরা হায় 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 হুতাশ হয়ে যাই। অথচ আল্লাহ নবী বলেন, যদি তুমি পাহাড় পরিমাণ ঋণ থাকো, যদি এই দোয়াটা একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কমপক্ষে 3 বার পড়ো দুরূদ শরীফ ইস্তেগফার সহকারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। আল্লাহর নবী হযরত আলীকে বলে, আলী রে, তোর যত কোটি টাকা ঋণ থাকবো, আলী শোনো, যদি দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে 3 বার পাঠ করতে পারো, আল্লাহ সব ঋণ পরিশোধ করে তোমাকে নিষ্পাপ অবস্থায় কবরে নিব, ঋণ থাকা অবস্থায় তুমি মরবা না। আল্লাহু আকবার। মনে থাকবো বয়ানটা। এবার জান্নাত, 3টা আমল করলে জান্নাত। বলেন সবাই হাত দিয়ে দেখান, বলেন কয়টা? এভাবে ধরেন। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন ভাই সবাই বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তেগফার 3 বার, এরপরে আয়াতুন কুরসি 1 বার। 1 নম্বর আমল এটা। 2 নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই আয়াতুন কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে দেরি হয়, সে যখন মারা যাবে কবরটা জান্নাতের বাগিচা হইতে আর দেরি হয় না। 1 নম্বর। 2 নম্বর, যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, কি নাম আলেমেরা বলেন? সাইয়্যিদুল ইস্তেগফার। যেই ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে গো, আল্লাহ বলেন
এই দিনের মধ্যে যদি সকালে কেউ পড়ছে, সন্ধ্যার মধ্যে যদি কেউ মারা যায়, 70,000 জান্নাতের ফেরেশতারা এই লাশটা নিয়ে দৌড়াদৌড়ি করে জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য। 3 নাম্বার, কেউ যদি উজুর শেষে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দেয়, যেই কোনো দরজা দিয়ে সে মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। কটা দিয়া গেলাম আমল, বলেন? জীবনে আর আইতে পারি নাও আইতে পারি, আমলটা দিয়ে যায়। তবু আপনি যদি আমল করে জান্নাতে যান, কিয়ামতের ময়দানে কম ভাই আমি আপনাকে আমলটা শিখাইছি, আমি তো ধরা খেয়ে গেছি, আপনি পার হয়ে গেছেন, আমি বক্তা হয়ে তপ্ত হয়ে গেছি, আর আপনি পার হয়ে গেছেন, এই উসিলা আমাকেও আপনার সাথে নিয়ে যান। 1 নাম্বার আয়াতুল কুরসি ইস্তেগফার। 2 নাম্বার সাইয়্যিদুল ইস্তেগফার, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মারহাবা বলেন। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। পরবর্তী ইনশাআল্লাহ। এবার আসেন ভাইয়ের আমার, তাহলে হালাল খানার খাওয়ার পরে এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি খানা? ওয়াজ চলে কি খানা? হালাল খানা। বলেন কি খানা? হালাল খানা। হালাল খানা যদি না খান ভাই, রিক্সা চালে খাইবেন, সিএনজি চালে খাইবেন, তবুও মানুষের দিকে লোভ দেওয়া যাবে না ভাইয়ের আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর কি করতে কইছে? ভয় করতে কইছে। ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ভালো মুসলমান না হয়ে কেউ মরিও না। কার কথা? হে মাত্র বয়ানে ঢুকছি, কার কথা? জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভালো মুসলমান না হয়ে কেউ মরিও না। কারণ যদি ভালো মুসলমান না হয়ে মরো, কবরের মধ্যে যে আযাব গজব ভয়ঙ্কর হবে। ইয়াউমা লা ইয়ানফা'ু মা ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কলবে সালিম? সুন্দর মন নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে যাবেন, এটাই আল্লাহ পরীক্ষা করব, বাকি সব দিলেন। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এজন্য হালাল খানা চাই। কি খানা? জোরে বলেন কি খানা? হালাল খানা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আল্লাহর বান্দা সবাই ভালো করে মনটা লাগানোর দিকে, হালাল খানার ব্যাপারে আল্লাহকে ভয় করা দরকার আছে কি নাই? এখন সুপারির খন্দ চলেন, কার গাছের আম খাইছো গো? কার গাছের সুপারি দিয়া পান খাইলা? খবরও নাই। কার ক্ষেতের দলিয়া দিয়া মাছ রান্না করে খাইলা? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন ভাইয়ারা আমার। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। হালাল খানা কারে কয় দেখেন, একদিন নয় 2 দিন না ভাই। মনটা কি এদিকে আছে? মনটা এদিকে আছে? কার কার আছে হাত জাগাই? আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই। আল্লাহর জিকির করতে করতে নদীর কিনারার মধ্যে দিয়ে রওনা করলেন।
নদীর কিনারার মধ্যে দিয়া যখনই রওনা করলেন, পাশে দিয়ে যখন উজু বানাইতেছে, এদিকে তাকান, নাইলে বুঝবেন না, বয়ান বুঝবেন না। ওদিক সেদিক যদি মন দেন বলবেন হুজুরে বোলার থেকে আসছে কি বয়ান করলো বুঝলাম না। আবু সালে মুসা জঙ্গি, নাম কি জোরে বলেন? আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কিনারার দিকে যখনই রওনা করলেন, এমন সময় উজু করতে গেছে, উজুর সাথে এক ডোক পানি, নদীর পানি পান করলেন। নদীর পানি পান করার সঙ্গে সঙ্গে এদিক তাকান, আর একটা আপেল, একটা ফল তার হাতের মধ্যে দিয়া ভেসে আসছেন। আসার সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গি একটা কামড় দিয়া ফলটা খায়া লাগলেন। ফলটা খাওয়ার পরে কান্দে আর কয়, মালিক কার ফল খাইলাম গো, কার ফল খাইলাম গো মালিক। আবু সালে মুসা জঙ্গি রে চোখের পানি নদীর মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ কার ফল খাইলাম? এই কিয়ামতের ময়দানে যদি ওই ফলের মালিক আমারে দেখে নাই, তুমি যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করো, আবু সালে মুসা জঙ্গি রে তুই কোন কোন গাছের ফল খাইলি, কার ফল খাইলি, আমি কি জবাব দিব? এবার আবু সালে মুসা জঙ্গি, বোঝেন কথা, আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নদীর স্রোত যেদিকে ওই দিকে রওনা করলেন। নদীর আপেলটা আবারও ফালাইলেন, ফালাই দেখে যেদিকে ভাসতে ভাসতে যায়, দৌড় মারতে মারতে আপেলের পিছনে পিছনে চলে গেল। 1, 2, 3 কিলোমিটার যাওয়ার পর দেখে একটা নদীর কিনারার মধ্যে একটা আপেল গাছ লাগানো। আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শোনেন, হালাল খানা না থাকলে আমরা ওয়াজে কোনো কাম হইব কি? মালানারা কোন ঠিক কিনা? হালাল খানা না থাকলে আপনি কয়জন হুজুরে দেখছেন সমিতি তো টাকা উড়াইছে দেখান? কয়জন হুজুরে দেখছেন এনজিও তো টাকা উড়াইছে দেখান প্রমাণ? আমাদের তো সপ্তাহ নাই, সমিতি নাই, আপনাকে এত কাজ, আপনাদের বউ ছাড়া আবার দেয়ও না, ঠিক কিনা? ভাবিরে লাগবে। ভাইরা আমার, হালাল খানা নাই ঘরের ভিতরে, শান্তি নাই, শান্তি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় শান্তিতে রাখছে। বলেন আল্লাহু আকবার। বলেন তো নাম কি? ফল খাইছে কে? এই তো বাজানে কইছে আবু সালে মুসা জঙ্গি। ফল খাওয়ার পরে মালিকে দেখে নাই, দেখছে কে? আল্লাহ। আবু সালে মুসা জঙ্গি রে যাওয়ার পর 2-3 কিলোমিটার যাওয়ার পর দেখে নদীর মধ্যে ফল গাছটা দাঁড়ায় আছে, আর ডান দিকে বাম দিকে কেউ নাই। একটা মাঝি দেখে ওখানে দাঁড়াইয়া গোসল করতেছে। মাঝিরে জিজ্ঞাসা করলেন, মাঝিরে এই ফলের মালিককে, গাছের মালিককে? কয় গাছের মালিক এই বাড়ির হুজুরে। আবু সালে মুসা জঙ্গি রওনা করলেন। যাওয়ার পর হুজুরকে বাড়ির দরজায় তার খানকার মধ্যে পেলেন। যায়া জড়ায়া ধরিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে চাও? বলে হুজুর আমি আজকে 1 দিন না 2 দিন নাই, আমি 7 দিন পর্যন্ত খাবার খাই না। নদীর কিনারার মধ্যে দাঁড়াইলাম উজু করার জন্য, দেখলাম একটা ফল বেশে বেশে আসতেছে। হুজুর আমি ফলটা খেয়ে ফেললাম, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম আমি এই ফলটা কার গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম। যদিও ফলের মালিক দেখে নাই, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করছে ওই মালিক তো আমার দিকে তাকায়া রয়েছে। হুজুর আমি আপনার গাছের ফল খেয়ে ফেললাম, আমারে আপনি ক্ষমা করে দেন। আবু সালে মুসা জঙ্গি কান্দে, পায়ের মধ্যে জড়ায় ধরে, হাতের মধ্যে জড়ায় ধরে। হুজুর মনে মনে কয়, পাইছি রে পাগলা রে, পাইছি রে, আর সারা যাবে
আসতেছিল না, কেউই তো বলে নাই এই ফল কে খাইলো, আর এই ব্যক্তি খাওয়ার পরে আমার কাছে ক্ষমার জন্য আসছে, এর চাইতে ভালো ব্যক্তি আর দুনিয়ায় কেউ না। এর চাইতে ভালো ব্যক্তি কেউ না। এমন সময় আবু সালে মুসা জঙ্গিরে বলে, বাবা তুমি আমার হাত ছাড়ো, পাও ছেড়ে দাও, আমি তোমারে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। কয় কি হুজুর? আমি একটা না দুইটা না 1000 শর্ত মানতে রাজি আছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এটা বলেন। কয় হ। কয় আমার 12 বছর পর্যন্ত আমার বাড়ির মধ্যে গোলামি করতে হবে, আমার দারওয়ানগিরি করতে হবে। আবু সালে মুসা জঙ্গি বলে, ও দয়ার মালিক, একটা বল খায়া 12টা বছর, 12 বছর গোলামি করতে হবে। আবু সালে মুসা জঙ্গিরে বলে, ও আবু সালে মুসা জঙ্গিরে, আবু শোন, একটা ফল খাইছো, তুমি 12 বছর গোলামি করা লাগবে, নয়তো তোমার আমি ক্ষমা করব না। হুজুর একটা না দুইটা নাই গো, আমি জনম জনম যুগ যুগ আপনার খেদমত করতে বাড়ির গোলাম হইতে রাজি আছি। কয় ঠিক আছে যাও তাহলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, আর বেতন কিছুই পাবা না, বেতন হিসাবে কিছুই পাবা না, শুধু কটা ডাইল ভাত খাইতে পারবা। কয় অসুবিধা নাই। আসতে দিনের দাওয়াত নিয়ে যাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু উজু বানাইতে যায় 7 দিন অনাহারী ব্যক্তি একটা ফল কিনারের মধ্যে খাইয়া 12 বছর গোলামি করে কার ভয়েতে চিল্লা বলেন? বোঝে না ওয়াজ, মানে বোঝে না, কার ভয়েতে বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাঠের মধ্যে জমিনের মধ্যে বসা চিন্তা করতে হবে, একটা ফলের কারণে, একটা আপেলকে কামড় দেওয়ার কারণে যদি 12টা বছর গোলামি করে আবু সালে মুসা জঙ্গি রে, তাহলে কত মানুষের জিনিস না কয়া খাইছেন, কত মানুষের জিনিস না কয়া খাইছেন। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার চায়, ফল গাছ বিচার চায়, মালিক বিচার চায়, বলেন তো দেখি আমরা আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়িয়ে যাব? ঠিক কিনা? কোনো হিসাব দিতে পারবো? কোনো হিসাব নাই। আবু সালে মুসা জঙ্গি বিসমিল্লাহ করিয়া খাদেমগিরি শুরু করে দিলেন। একটা না লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি বাবারা আমার, একটা না দুইটা না তিনটা না চারটা না 12টা বছর গোলামি করার পর আবু সালে মুসা জঙ্গি বলে, এ মালিক হুজুর, আমার একদিন নাই 2 দিন নাই গো, আমার 12 বছর খেদমত পার হয়ে গেল, 12 বছর খেদমত পার হয়ে গেল, আমার এবার ছুটি দেন, আমার দেশে আমি বাগদাদে চলে যাব, আমি বাগদাদে যাব, আপনি আমারে ছুটি দেন। কয় না না, তুমি না বলছো 12 বছর না 12 যুগ পর্যন্ত খেদমত করতে পারবা। আবু সালে মুসা জঙ্গির 12 বছর খেদমত করবা বলছো, তোমার একটা শর্তে মাফ করতে পারি। আবু সালে মুসা জঙ্গি কান্দ, কি এমন কাজ যেই কাজের জন্য আমাকে আপনি ক্ষমা করতে পারবেন? কয় আমার একটা মেয়ে আছে, যদি তুমি আমার মেয়েটা বিবাহ করো, আমার মেয়েটার শর্ত হলো, আমার মেয়েটা বোবা, আন্দা, কানা, খোরা, লুজ, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শোনে না রে, আমার মেয়ে লুজা, পায়ে হাঁটতে পারে না, যদি আমার এই মেয়েটাকে তুমি বিয়ে করতে পারো, আমি তোমাকে সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ তোমার নীলা খেলা কেউ ভাই, আমি এত চিল্লাই, আপনারা একটু চিল্লাইতেন না, আইন চিল্লান, দেখেন কেমন লাগে। খাজুরিয়ার মাইক খারাপ না, ভালোই। আল্লাহু আকবার বলেন, সাথে সাথে চিল্লা, আল্লাহ তোমার নীলা খেলা, মাবুদ তোমার নীলা খেলা কেউ। তাহলে আপেল একটা খাইছে কত বছর? একবার, এক কামড়। গোলামি করছে কত বছর? 12 বছর। কার বয়েতে? ওয়াজ কি বোঝেননি? বোঝা যায়? এই বয়ান দ্বারা কি বোঝেন? বুঝালাম। মুসা তোমার নবী ছিল, কোন পাহাড়ে সুয়াল করতো, তোমার নূরের পাহাড় জ্বলল, তোমার নূরের পাহাড়
কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন নবী, উহু কেন করলেন না? মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা বলেন। ইব্রাহিম বলবো, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ফল খাইয়ে এখন আবার কয় 12 বছর যাওয়ার পর এখন আবার কয় মাইয়া বিয়ে করতে হবে। খেলাটা কার? ধরে বলে এটাই বুঝাইতেছি, আল্লাহ তোমার নীলা খেলা। জোরে বলেন, কেউ বুঝে কেউ বুঝে না। ভাইয়ারা আমার, আবু সালে মুসা জঙ্গি বলেন, মনে আছে? মনে আছে কার কার? হাত জাগাই, হাত জাগাই, নারে তাকবীর। আবু সালে মুসা জঙ্গি কয় হুজুর এবার ক্ষমা করে দেন যাই। কয় না, আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে কেমন? এক তো মেয়ে কেমন? লুলা, কানা, বয়রা, খোরা, ঢক নাই পদ নাই। আবু সালে মুসা জঙ্গি কয়, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, 12 বছর গোলামি করলাম, এখন আমার মেয়ে বিয়ে করতে হবে। বুঝলাম না তোমার খেলা। হুজুর দেন বিয়েতে রাজি হলাম, তখন মাপ চেয়ে যাই, আমার তো হাসরের ময়দানে জবাব লাগবে না। হুজুর গো বিয়া পড়াইয়া দেন। হুজুর বলে শর্ত একটা, তবে বিয়ে করাইতে পারি। বিয়ে কিন্তু তুমি আমার মেয়েকে বিবাহর আগে দেখতে পারবা না, পর্দার আড়ালে ইজাব এবং কবুল হবে। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলেন, ও হুজুর অসুবিধা নাই, পড়াইয়া দেন। রাজি হয়ে গেলাম। এমন সময় বিবাহর কাজ সম্পূর্ণ হয়ে গেল। বাসর রাত্রে ঘরের মধ্যে চলে গেল। বাসর রাত্রে ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে আবু সালে মুসা জঙ্গি স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে মুসা জঙ্গি সালাম দেওয়ার পর সালামের জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে মুসা জঙ্গি সালামের জবাব নিলেন না, দৌড় মারিয়া চলে গেলেন শ্বশুরের কাছে। শ্বশুরে যায় যায়, আব্বাজান, এ আপনি একটা মিথ্যাবাদী, আপনি ধোঁকাবাজ, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আমি কি আছি? আপনি বললেন মাইয়া অন্ধ, কানা, আতুর, লুজ, খয়রা, বয়রা, এখন আপনার মায়া বোবা হইলে সালাম দিব কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার বলেন কেউ বুঝে কেউ বুঝে না। ভাত রান্না করছে রে, খাওয়ার সুযোগ দেয় নাই কে? ঠিক কিনা? আল্লাহ তোমার নীলা খেলা। রাজনীতি ওয়াজ করি না, করলে আবার ছাড়ি না। ঠিক ভাইয়ের আমার, জানি রে পশ্চিম 16 দানার মানুষ আর দাওয়াত দিবে না, বইলাই যাই কথাটা না বললে বুঝবেন না। ঠিক কিনা বলেন ভাইয়ার? বই কয় হ ঠিক, দাওয়াত দিব না। দেখছেন নি কি কইছে? কইছে ঠিক, মানে কি? এই নি ভালোবাসা। এই শরীয়তপুর গেছিলাম। শরীয়তপুর যাওয়ার পর নুরিয়া থানা একবার বয়ান করছি এক নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। তাও
বয়ান করার পরে খাওয়ার দাবার ভালোই খেলাম। তখন কইলাম এককার মাহফিলের স্টেজে সভাপতি ঘোষণা দিয়ে দিলেন, হুজুর যতদিন আসবেন এই মাদ্রাসা থাকবো, দিছে আমার কালেকশন করতে। বিশ্বাস করেন মহিলারা মুরগার ডিম পর্যন্ত দিয়ে গেছে। একটা ডিম বেচছি 5,000 টাকা। আল্লাহ আকবার। কত বেচছি? আমি তো কালেকশনের ওয়াজ জানি কিন্তু করি নাই, কথা বুঝছেন? এখন ডিম বেচছি 5,000 টাকা। মহিলারা হের পরে যাই টাকা উঠে নিয়েছে রাজ্যে 61,000 টাকা উঠেছি নগদ। আলহামদুলিল্লাহ বলেন মেয়া। এরপরে বাকি মাদ্রাসা সিমিট অন্য যাবতীয় অনেক কিছু। তো বলছে দাওয়াত, এখন আপনাদের কাছ থেকে দাওয়াত চাই না। আলহামদুলিল্লাহ দাওয়াত লাগে না, আল্লাহ যথেষ্ট দাওয়াত রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি এদিকে একটু প্রোগ্রাম কম নেই, ভোলা পটুয়াখালী শরীর অঞ্চলে সবচেয়ে বেশি যাই। শহর অঞ্চলের মানুষের লাগে ওয়াজ করতে মজা আছে। এরা কিচ্ছা কাহিনীর পাগল। আল্লাহ আকবার বলে, মজা লাগে আল্লাহ। যাই হোক, এবার আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি ধোঁকাবাজ। আমি ধোঁকার কি করলাম? কয় আপনি আমাকে বললেন আপনার মেয়ে লাংরা আতুর কানা বোরা খয়রা। হুজুর এখন দেখি আপনার বেগ আমার সালাম দেয় কথা বলে। কয় সালাম দেয় কথা বলে ঠিকই আছে বাবা, আমি আমার মেয়ে বড়া বোবা কইছি এই জন্যে, আন্দা কইছি এই জন্যে, কানে শোনে না এই জন্যে কইছি, এরকম চোখে দেখে না এই জন্যে বললাম। আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে 12 বছর বয়স থেকে বাজে এই পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বিন পুরুষের চোখে দেখে নাই। এর লাগে আমি কইছি আমার মেয়ে অন্ধ। হুজুর আপনি বলছেন বোবা গো। আবু সালেম মুসা জঙ্গি রে, আমার মেয়ে এই ঠোঁট দিয়া কোনোদিন বিন পুরুষের সাথে কথা বলে না, পরকেয়া করে নাই, প্রেম করে নাই, পীড়িত করে নাই, ভালোবাসা করে না। এই জন্য আমি বলছি আমার মেয়ে বোবা। আমার মেয়ে চোখকে দিয়া কোনো বিন পুরুষকে দেখে নাই, আমার মেয়ে মুখ দিয়া কারোর সাথে বিন পুরুষের সাথে কথা বলে নাই, আমার মেয়ে এই পাও দিয়া আমার ঘরের বাইরে যায় নাই। এই জন্য আমি বলছি ল্যাংরা তুল্লুস কানা বয়রা। আমি যখন দেখলাম তুমি একটা কয় তাহলে আমার কাছে আগেই তো সত্য কথা বলবা। সত্য কথা বলতেন। আমি জানি তোমার ইমানের পরীক্ষা নিলাম, তুমি আসলে কি আল্লাহর ভয়তে তুমি এই ফলের জন্য কাঁদো নাকি মানুষে দেখাইবার জন্য কাঁদো? কয় হুজুর কি মনে করলাম? কয় তোর মতো টাটকা আল্লাহর ওলি দুনিয়ায় আর কেউ না। আউলিয়ারা কারে ওখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নামে গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসিবা খোদা বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशिबा खुदा बाश। अल्लाह আকবার। এবার আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে বলেন শ্বশুর আব্বা ল্যাংড়া তুরলুস কানা খোরা বয়রা মেয়ে দিলেন আমার কাছে। কেমনে দিলেন? কয় আমি যখন দেখতাম দিনের বেলা আমার গোলামি করতা, দিনের বেলা বাড়ির কাজ করতা, আর রাতের বেলা তুমি সেজদার মধ্যে পড়িয়া তাহাজ্জুদের সময় আল্লাহর ইবাদত করতা। তাহাজ্জুদের সময় এই দৃশ্য আমার মেয়ে যখন দেখতেন লুকাইয়া লুকাইয়া, তখন বলতেন আব্বা গো। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম এই আপনাদের খারাপ লাগতেছে? আমার পরে তো বক্তা আছে নাকি, আছে না? আসতে হুজুরে কাছাকাছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, এবার যখন আবু সালেম মুসা জঙ্গি শ্বশুরে দেখলেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, মেয়েকে জিজ্ঞাসা করছে মারে
এই ছেলের কাছে যদি তোকে বিবাহ দেই, এই ছেলের গুণগুলো এতগুলা, পুরা ঘটনাটা যখনই আবিষ্কার করলেন, পুরা ঘটনা জেগে বললেন, মা রে, তোর মতো দিনদার মহিলা, ও মা বোনেরা, দেখ মনে মনে ভাবছিলাম মা বোনদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো, জানি না সময় কতটুকু আছে। ওই যখনই বললেন যে একটা ফল খাইয়া 12 বছর গোলামি করছে, এর চাইতে তাকওয়ালা ব্যক্তি আর পাবি না দুনিয়ার জমিনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ালা ব্যক্তি, আমি যখন আমার মেয়েকে প্রস্তাব দিয়েছিলাম, আমার মেয়ে সঙ্গে সঙ্গে বলছেন, আলহামদুলিল্লাহ আব্বা, আমার কোনো অজুহাত নাই, আমি কবুল করে নিলাম। যখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলেন, মেয়ে রাজি হয়ে গেলেন। কয়, আব্বা আপনাকে অনেক ধন্যবাদ। বাসের ঘরে যাওয়ার পরে দেখে এত সুন্দর রমণী আল্লাহ তার কপালে মিলায়া দিছে, চন্দ্র সূর্য চাঁদ। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। চন্দ্র সূর্যের চাইতে এত সুন্দর মানুষ বানাইয়া যখনই বাসর ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে কে, প্রাণের স্বামী গো, আপনার জন্য আমি যুগ যুগ জোরে অপেক্ষা করলাম। স্বামী চলো, আজকে রাত্রটা, বাসর রাত্রটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেই। যখনই স্বামী স্ত্রী দুজন উজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজের মধ্যে স্বামী হইলেন ইমাম সাহেব, স্ত্রী হইলেন মুক্তাদি। ইমাম মুক্তাদি হইয়া দুজনে যখনই শুরু করে দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত, যখনই আল্লাহু আকবার করে নিয়ত বান্দা শুরু করলেন, এবার যখন সূরা ফাতিহা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যখনই আয়াতগুলো শুরু করে দিলেন, এক আয়াতে, একটায় 2 নয়, প্রায় এক রাকাতে 15 বার শেষ করলেন, দ্বিতীয় রাকাতে 15 বার শেষ করলেন। এরপরে 2 রাকাত নামাজে তারা 1 খতম কোরআন শরীফ পড়া শেষ করে এরপরে তারা ঘুমিয়ে গেলেন। ওই রাত্রে তাদের মিলন হলো ওই ঘরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার, এত আল্লাহ বিশ্ববরণ্য একজন আল্লাহর কুতুবুল আলম, আল্লাহ এত বড় একজন আলেম বানিয়ে দিলেন, এত বড় একজন বুজুর্গ বানিয়ে দিলেন, যার নাম হলো, যাকে বলা হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর! সেই গরই আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়াত পাঠাইছে। তাহলে মা কেমন, বাপ কেমন বুঝতে হবে। একটা ফল খায়া 12 বছর গোলামি করছে, মা বাপ যত ভালো হবে সন্তান তত ভালো হবে, ঠিক কিনা? সরকার ভালো তো জনগণ ভালা, ইমাম ভালো তো মুসল্লিরা ভালা, ঠিক কিনা? বাবা মা গাই ভালো তোর বাসুর ভালা, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, যখন দেখবেন মা বাপ যদি ভালো থাকে, আদর্শওয়ালা থাকে, সন্তানগুলা দেখবেন আদর্শওয়ালাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি মা বাবা থাকে টিকটকার, মা বাবা যদি থাকে বেনামাজি, মা